করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্বাস করে আমরা দেশ আগে, দেশকে নিয়ে প্রথমে আমরা চিন্তা করি, তারপর আমাদের পার্টি নিয়ে চিন্তা করি, তারপর নিজে। এই ধরনের মানসিকতা, একদিকে আধ্যাত্মিক চিন্তাধারা। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, সারা ভারতবর্ষে কিরকম একটা অবস্থা আপনারা চিন্তা করুন। আমাদের এই যে মহিলারা, তাদের যদি আমরা সশক্তিকরণ না করতে পারি, তাহলে এই দেশ কখনো শক্তিশালী হবে না। যে কারণে উনি আইন এনেছেন। এই আইনে কি বলেছেন? 33% রিজার্ভেশন মহিলাদের জন্য অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে সেই আইন পাশ করেছেন। আর তার আগেও আমাদের ত্রিপুরা সরকার মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% আমরা রিজার্ভেশন রেখেছি। বন্ধুগণ, মহিলাদের জন্য আপনারা দেখেছেন তাদের সুরক্ষার যেখানে প্রশ্ন, আমাদের ত্রিপুরাতে একমাত্র স্টেট যেখানে সব ডিস্ট্রিক্টে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা আমরা করেছি। নেতা সেই টুপিওর কালারও চেঞ্জ হয়ে গেছে, অদ্ভুত কি যেন পাল্টাবে আরো, এদের মানে গিরগিটের মতো রং পাল্টাচ্ছে। কিন্তু বন্ধুগণ, মানুষ সব বুঝে গেছে যে কমিউনিস্টদের শাসন টেস্টেড, কংগ্রেসের শাসন টেস্টেড, তাহলে আর কে কাকে দেখবে? বিজেপি ছাড়া, আর বিজেপি এবং তার এলাই এনডিএ পার্টনার তাদের ছাড়া। কারণ আমাদের যে ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের সরকার, যেভাবে আমাদের সামনের ইঞ্জিনে যিনি বসে আছেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা তো দ্বিতীয় ইঞ্জিনে আমরা বসে আছি, সবাইকে নিয়ে আমরা চলছি, এবং উনি যে দিশা আমাদের নির্দেশ দেখাচ্ছেন সেই দিশায় চলছে। G20-তে আপনি দেখুন, সমস্ত সারা হবে, করতে হবে, এই তো কাজ ছিল, আর কোনো কাজ না। কেন্দ্র দেয় না, কেন্দ্র ভাত দেয় না, কেন্দ্র চাল দেয় না। আর আমরা এমএসপির মাধ্যমে কৃষকদের থেকে আমরা ধান খরিদ করছি। আমরা মানুষের, সাধারণ মানুষের জন্য এই যে প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলেন, সেই গ্যারান্টির গাড়ি উনি পাঠিয়ে দিয়েছেন। উনি শুধু মুখে বলেন না, এবং গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন। এইরকম প্রধানমন্ত্রী কোথায় পাবেন? এইরকম পার্টি আপনি কোথায় পাবেন? তার সাথে আইপিএফটি যুক্ত হয়েছে, এখন মথো আমাদের সাথে যুক্ত হয়েছে। ত্রিফলা শক্তি এখন একসাথে হয়ে গেছে। দুঃখ লাগে, এখন ঘরের ভিতর বসে বসে আমাদের বিরোধীদের আর কোনো কাজ নাই, খালি প্রেস কনফারেন্স করে আর খালি মথাদের বকাবকি করে। যারে মথা এই করেছে সেই করেছে, বহু চেষ্টা করেছে মথাকে ভ্রান্ত পথে চলে করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপরে কিন্তু মুখ একদম ছোট হয়ে গেছে, আর কোনো খবর নেই। আর চায়নার কথা আপনারা জানেন, ডোকালামের ঘটনা তো আপনারা জানেনই। হাজার বর্গ কিলোমিটার চায়নারা এখন আমাদের দখল করে নিয়েছে। এখন অরুণাচল নিয়ে ওরা কথা বলে, এইগুলো এখন কিন্তু খালি মুখেই বলে, আর কদিন বাদে মুখও বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন 56 ইঞ্চির যে সিনা, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কাজে আমাদের চিন্তা করার কিছু নেই। বন্ধুগণ, আমি নিশ্চিত আমরা তো জিতবই, দুটো সিটেই আমরা জিতবো। কিন্তু যেটা এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন যে কত ভোট আমরা পেয়েছি, সেটা ইম্পর্টেন্ট। এবং আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া যে যখন পার্লামেন্টে যাবেন, তখন যাতে এইভাবে যেতে হয় যে আই এম দ্য হাইয়েস্ট স্কোরার, সবচেয়ে বেশি ভোটে আমি জিতে এসেছি। কাজে আমাকে দেখতে হবে 1 নম্বর যেন আমাদের এই যে মিস্টেক যে আমাদের কনস্টিটিউন্সি, তার থেকে আমরা সবাই মিলে পাস করাবো। বন্ধুগণ, এই দেশ দেখেছি দূর থেকেই যেন যারা মহিলারা এবং বাচ্চারা দেখতে পায়, সেই ব্যবস্থা আমরা করেছি। বন্ধুগণ, আমি কিছুদিন আগে টিএসআর ওদের পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম। 137 জন যে মহিলা আমাদের মেয়েরা আছেন সেখানে প্যারেডে গ্রহণ করেছে। এত সুন্দরভাবে ওরা প্যারেড করছিল এবং তারা প্রাইজও পেয়েছে সেখানে। আমাদের মহিলারা কোনো অংশে কোনো জায়গায় কম নয়। কিছুদিন আগে আমি আমাদের ত্রিপুরার এক মেয়েকে আমি দেখলাম পাইলট হয়ে গেছে। আমাদের ত্রিপুরার এক মেয়ে আমাদের রেলের ড্রাইভার হয়ে গেছে। ভাবুন আমাদের ত্রিপুরার মেয়েরা কোন জায়গায় চলে গেছে, খালি একটু সুযোগ চায়। আমরা ত্রিপুরা সরকার, আমরা 1% লেস যেখানে রেজিস্ট্রেশন হবে, যেখানে দলিল হবে, যাতে মহিলারা সশক্তিকরণ হয়। আমার ওয়াইফের নামে, আমার মেয়ের নামে যদি 1%-এর যদি কম আমি যদি কম দিতে পারি, তাহলে অসুবিধা কি? যে কারণে এখন মহিলাদের নামে প্রচুর জায়গা সম্পত্তি হচ্ছে। তো সেই আপনার আমাদের কৈলাসহরে সর্বত্র মানে এদের যে মেইন ফান্ডামেন্টাল যে চিন্তা ভাবনা, যে খুন সন্ত্রাসের সৃষ্টি করে ওরা দাবিয়ে রেখে ওরা এই সরকারকে চালাতে চেয়েছে। ওরা সবসময় আমরা জানি
ওরা বলতো কি সাইন্টিফিক র্যাগিং এর মাধ্যমে ওরা সরকারে থাকতো, কিন্তু প্রকৃত অর্থে কিভাবে নির্বাচন করতে হয়, নির্বাচন প্রহসন নয়, সেটা আমাদের সরকার এবার আমরা 2023 আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমি নিশ্চিত যে মানুষ চায় যে দেশের মধ্যে শান্তি থাকুক, আমাদের রাজ্যেও শান্তিতে থাকুক, সেই শান্তি কিন্তু আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনাদের অবগতির জন্য আমি সব জায়গায় বলি, আমার মনে হয় এখানেও বলা প্রয়োজন যে সারা ভারতবর্ষের মধ্যে 28টা যে আমাদের রাজ্য আছে, পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের যে পজিশন, আমরা সর্বনিম্ন 5ম স্থানে আমরা রয়েছি। শুধু তাই নয় বন্ধুগণ, এইবার আমরা 3rd পজিশনে চলে এসেছি নিচের দিক থেকে। এটা আমার কথা নয়, আমাদের রেকর্ড বলছে, ন্যাশনাল রেকর্ড। সেই রেকর্ডে আমরা আইন শৃঙ্খলার দিক দিয়ে এইরকম একটা জায়গার মধ্যে আমরা পৌঁছেছি কংগ্রেস জোটকে। কিন্তু আমরা কি দেখলাম, এই 5 বছরে কমিউনিস্ট যা করলো একদম কার্বন কপি এই কংগ্রেসও সে একই কাজ করলো। আমরা তারপর বুঝতে পারলো যে না, এদেরকে দিয়ে কিছুই হবে না। যখন প্রধানমন্ত্রীজির আহ্বানে এবং সারা ভারতবর্ষকে একটা নির্দিষ্ট গতিতে উনি নিয়ে যাচ্ছেন, তখন মানুষের ভরসা হলো যে এই হচ্ছে আমাদের দেশের কান্ডারি, যিনি এই দেশকে সঠিক পথে নিয়ে যাবেন। ত্রিপুরাতে 6 বছর ধরে আমরা সেই পথে কাজ করেছি, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, বারবার যখন এখানে আমরা 2023 ইলেকশন, এখানে সাধারণ বিধানসভা নির্বাচন হলো, তখন আমি বারবার বলেছি আমরা এইরকম একটা নির্বাচন আমরা এখানে করতে চাই যেটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ বলবে যে এইভাবেও নির্বাচন সম্ভব ত্রিপুরাতে, এবং সেটা কিন্তু আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করতে পেরেছি। কোনো জায়গার মধ্যে কোনো ধরনের ঘটনা উপঘটনা, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতার বা কোনো রকম খারাপ ঘটনা আমরা শুনতে পারিনি। মানুষ সেই কারণেই ভারতীয় জনতা পার্টির উপরে তাদের বিশ্বাস বেড়েছে। তার ফলস্বরূপ আমাদের যে উপনির্বাচন দুটো হয়েছে, বক্সনগরে আপনারা জানেন, আরেকটা ধনপুরে, সেখানে আপনারা সবাই জানি যে বক্সনগরের কি অবস্থা। সেখানে তো সবসময় একটা উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সেখানে ছিল। আমরা শুধু সেখানে জিতিনি, 30,000 ভোটে আমরা সেখানে জিতেছি। বন্ধুগণ, শুধু জিতেইনি, সেখানে আমরা জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি সেখানে বক্সনগরে। এবং আমরা ধনপুরে গত ইলেকশনে আমরা যেখানে মাত্র 3,500 ভোটে জিতেছি, এবং সেই উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। অর্থাৎ মানুষ আমাদের উপরে যে আস্থা রেখেছে, সেই আস্থার একটা প্রতিফলন আমরা এই উপনির্বাচনে আমরা দেখেছি। দিয়ে দিয়েছেন আমাদের 303, গত 2019-এর যে লোকসভার ইলেকশন, আমাদের 303 হচ্ছে আমাদের আসন সংখ্যা। কিন্তু এবার উনি টার্গেট দিয়েছেন, উনি বলেছেন এত কাজ আমরা করেছি ওনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য, এত বেনিফিশিয়ারি স্কিম, সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কাজ করেছে। তাদের জন্য যেহেতু কাজ করেছি, কাজের নিরিখে উনি বলেছেন আমাদের 370 আমাদের টার্গেট, এবং আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তাদেরকে নিয়ে 400-র উপরে আমাদের এই আসন সংখ্যা হবে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, ত্রিপুরাতে 2টো আসন আছে, আপনারা সবাই জানেন এই লোকসভার আসন, একটা পশ্চিম আর একটা হচ্ছে পূর্বে। আর পূর্বেতে কে দাঁড়িয়েছেন? আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, এবং পদ্ম চিহ্ন ভোট, চিহ্নটা কি? পদ্ম চিহ্ন। এবং তাকে, এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছে? আমার পূর্বতন যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। আমি নিশ্চিত আমরা গত 27 তারিখ এবং 28 তারিখ যখন আমরা নমিনেশন সাবমিট করতে যাই, 2 জায়গায় বিপুল পরিমাণে আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সেই প্রসেশনে ছিল, এবং সেই আমরা নমিনেশন সাবমিট করি। আমরা জানি যে এটা টিপ অফ দ্য আইসবার্গ, বোঝা যায় মানুষ এই আমাদের পদ্ম চিহ্নের উপরে ভরসা বেড়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা বেড়েছে, যে কারণে এত এত মানুষ আমাদের সাথে সেদিন পায়ে হেঁটে সেই নমিনেশন আমরা সাবমিট করেছি। জোট 5 বছর, 40 বছর ধরে এই ত্রিপুরাকে কোন জায়গায় নিয়ে গেছে তার ফল ভোগ কিন্তু আমরা এখনো করতে হচ্ছে। বন্ধুগণ, একটা সময় এমন অবস্থায় দাঁড়িয়েছিল
যে এই ত্রিপুরার থেকে এই যে জগদ্দল পাথর, এই কমিউনিস্টের যে শাসন, তার থেকে আমরা মুক্ত পাবো কিনা। কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পেলেন, ওনার কাঁধে সেই দায়িত্ব নিয়ে নিলেন, তারপর আমরা বুঝতে পারলাম যে না, দেশ এবার সঠিক পথে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। এবং যে কারণে 2018-তে এই জগদ্দল পাথরকে সরিয়ে উনার নেতৃত্বে এবং তৎকালীন সময় ভারতীয় জনতা পার্টির তখন সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং বর্তমানে আমাদের হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির কারণে আজকে আমরা এই জগদ্দল পাথর এবং এই অপশাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি। এই 6 বছরে বন্ধুগণ, আপনারা বলুন, ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফটির যে সরকার যেভাবে আমরা চেষ্টা করেছি যে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সেই দিকে আমরা কিন্তু কাজটা করেছি। আমরা আগে দেখতাম রাজনীতি মানে একটা অস্থিরতা, চারিদিকে খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, দর্শন, এগুলোই আমরা নিত্যনৈমিক ঘটনা আমরা দেখতাম। মানুষ ধরে নিয়েছে যে হয়তোবা এটাই বোধহয় নিয়ম, এইভাবে বুঝি রাজনীতি করতে হয়। এবং সংখ্যাধিক্যের কারণে মসনদে বসে এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে থাকার নামই হচ্ছে যে সরকার আগে ছিল এই বামপন্থীর সরকার আমরা দেখেছি।